আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকের কন্টেন্টে দুইটা বিষয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। একটা হলো অপু বিশ্বাসকে স্বর্ণের কলস দিয়েছে চ্যানেল আই। আরেকটা হলো ফুটবলার জামাল ভুঁইয়া অভিনয় করছেন ব্রাজেন্টিনা নামে একটি নাটক, এবং সেই সঙ্গে বুবলিকে নিয়েও কিছু কথা বলতে চাই। যেহেতু অপু বিশ্বাস আসছে, বুবলি আসবে না তা কি করে হয়? সাগর সাহেব সম্প্রতি শাকিব খানকে ৭১ লক্ষ টাকা দামের একটা রোলেক্স ঘড়ি দিয়েছেন, সেটা নিয়ে ভালোই তোলপাড় হচ্ছে। এরপর তিনি আলমগীর, ববিতা, সুচন্দা, শবনম, উজ্জ্বল সাহেবকে এনে একটা করে পুতুল ধরিয়ে দিল, পাপেট, এবং একটি খামও দিয়েছেন। সম্ভবত খামে চেক ছিল বোধহয়। কারণ শাকিব খানকে ৭১ লক্ষ টাকা দামের রোলেক্স ঘড়ি দিবেন, আর আলমগীর সাহেব, উজ্জ্বল সাহেবদেরকে একটা পাপেট ধরাই দিবেন, তা তো হয় না। অবভিয়াসলি খামের মধ্যে একটা সম্মান ছিল। সেই ধারাবাহিকতায় চ্যানেল আই অপু বিশ্বাসকেও ডেকেছে চ্যানেল আই। শাকিব খানের গল্পটা তো জানেন। শাকিব খান তার সেই ঘড়িটা কিনবে কিনবে করে কেনা হচ্ছিল না, এটা ফরিদুর রেজা সাগর জানতে পারছে, জানতে পেরে তাকে ওই ঘড়িটাই কিনে দিচ্ছে। আর অপু বিশ্বাস কোন একটা নাচের প্রোগ্রামে কলস নিয়ে নেচেছেন। তো সেই প্রোগ্রামে অপু বিশ্বাস বলছে, কলসটা যদি স্বর্ণের কলস হইতো তাহলে খুব ভালো হইতো। তো সেইটাও আবার সাগর সাহেব শুনে ফেলছে। শুনে ফেলে সাগর সাহেব তাকে স্বর্ণের একটা কলস গিফট করেছে। ভালো তো ব্যাপারটা, তাই না? যে কেউ একজন কিছু বলল, আর সেটা সাগর সাহেবের কানে গেল, আর সাগর সাহেব সেটা তাকে চ্যানেলাইতে ডেকে অন ক্যামেরায় সেটা দিয়ে দিলেন। ব্যাপারটা খুবই চমৎকার। অবিশ্বাস তার জীবনে এই স্বর্ণের কলস সহ টোটাল 3টা স্বর্ণের অ্যাওয়ার্ড পেয়েছে। ছোটবেলায় নাচ করে একটা গোল্ড মেডেল পাইছে স্বর্ণের, নতুন করে অনুষ্ঠানে একটা স্বর্ণের অ্যাওয়ার্ড পাইছে, গোল্ড মেডেল পাইছে, এবং চ্যানেল আই থেকে এই কলসটা পাই। এই নিয়ে মোট 3টা গোল্ড হইল, সোনা হইল। অবিশেষে টোটাল 3টা সোনা প্রাপ্তি হইল, স্বর্ণ প্রাপ্তি হইল, কোনোভাবে নিয়ে নেব। এখন বুবলি যদি কোনোভাবে কোথাও বলে বসে যে আমার যদি একটা হেলিকপ্টার থাকতো খুব ভালো হতো, ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে দেখা গেল চ্যানেল আইতে ডেকে ফরিদুর সাগর বুবলিকে চ্যানেল আইয়ের হেলিকপ্টারটা দিয়ে দিলেন। হতে পারে না? বা অনেকেই হয়তো এখন মনে মনে ভাবছেন যে কি বলবেন তিনি সবার কাছে, মানে মার্কেটে কিছু একটা রটাই দিবেন, তিনি কি রটাবেন যেটা চ্যানেলের ফরিদুর রেজা সাগর সাহেবের কান পর্যন্ত যাবে, এবং সাগর সাহেব সেটা শুনে তাকে চ্যানেলাইতে ডাইকা সেই গিফটটা দিয়ে দিল। আমরাও কি এরকম কিছু রটাই দিব নাকি যে আমরা এটা চাই, আমার এটা চাই? দিবে না ভাই। আমি কি আর সেই পর্যায়ের কেউ? শাকিব খান, আলমগীর সাহেব, অপু বিশ্বাস, বুবলি, ওই একটা লিজেন্ডারি একটা মাইলেজ পাইতে হবে, তারপরে গিয়ে কিছু একটা রটাইয়ের। মানে এই কথাটা আমাকে দিয়ে বললাম, মানে অনেককে বললাম যে এখন যে কেউ যদি একটা ঘটনা রটাইতে চান যে আমার এটা পছন্দ, আমার এটা পছন্দ, আমার স্বর্ণের রসগোল্লা পছন্দ, আমার স্বর্ণের ফুটবল পছন্দ, আমার স্বর্ণের গাড়ি পছন্দ, এই ধরনের অনেকেই অনেক কথা মার্কেটে এখন রটাবেন। তো রটাক, যা রটে তার কিছু কিছু হয়তো বটেও যাবে, যেমন শাকিব খানেরটা বটে গেছে, অবিশ্বাসেরটা বটে গেছে। আর বুবলিকে কি দেয় সেটাই দেখার অপেক্ষায় রইলাম। সাগর সাহেব আসলে কাউকে
আশাহত করেন না, সবাইকেই খুশি করে দেওয়ার চেষ্টা করেন। এই রেকর্ডটা তার আছে। তার ব্যাপারে আর বিস্তারিত নাই বললাম। এখন কথা হচ্ছে গিয়ে যে অন্য একটা প্রসঙ্গ যেটি নিয়ে কথা বলতে চাইছিলাম, জামাল ভুঁইয়া ফুটবলার, বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বাংলাদেশের আহ সে বংশগতভাবে সে বাঙালি, কিন্তু জন্ম তার বিদেশে, ইংল্যান্ডে। ইংল্যান্ডে না, কোন দেশ যেন, আই ফরগট। যাই হোক, তো জামাল ভুঁইয়া কে নিয়ে একটি তারেক মাহমুদ নামে একজন ডিরেক্টর আছেন। তিনি এর আগেও আশরাফুলকে নিয়ে নাটক বানিয়েছেন, প্রতিমন্ত্রী আলামিন সাহেবকে নিয়ে নাটক বানিয়েছেন, তারপরে আরো অনেক প্লেয়ারদেরকে নিয়ে তিনি নাটক বানিয়েছেন। সেই ধারাবাহিকতায় এইবার যেহেতু বিশ্বকাপ চলছে, তো ব্রাজেন্টিনা নামে একটা নাটক তিনি তাসনুভাকে নিয়ে আর জামাল ভুঁইয়াকে নিয়ে নির্মাণ করছেন। সেটি খুব সম্প্রতি, হয়তো বিশ্বকাপ চলাকালীন মুহূর্তেই নাটকটি অন ইয়ারে আসবে। এখন আমার কথা হচ্ছে গিয়ে যে ভাই, নাটকের প্রয়োজনে জামাল ভুঁইয়াকে না হয় অভিনয় করাইল। এখন কথা হইলো, যে অভিনয় জানে না তাকে দিয়ে অভিনয় করানোর এই যে অপচেষ্টা, এই অপচেষ্টার মাধ্যমে কিন্তু জামাল ভুঁইয়ার যেমন একটা ক্ষতি হবে, তার সে যে ফিল্ড নিয়ে ব্যস্ত সেই ফিল্ড থেকে সরে এসে তার এই কাজগুলো করতে হবে। এতে করে তার একটা ঝামেলা হবে, মিসকমিউনিকেশন তৈরি হবে, এবং দেখা গেল যে মিডিয়ার প্রতি তার একটা আসক্তি তৈরি হইলো, খেলাধুলা ভুলে গিয়ে সে নায়িকাদের পিছনে দৌড়ানো শুরু করলো, বা তার সংসারে কোনো ঝামেলা শুরু হইলো, অনেক কিছুই হইতে পারে। তো এই সমস্ত জায়গা থেকে আমার মনে হয় ক্রিকেটারদের একটু বিরত থাকাই উচিত। বিজ্ঞাপন করে বা কোনো প্রতিষ্ঠানের জন্য, স্পন্সরের জন্য সে দু একটা ডায়লগ দেয়, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু অভিনয় করা, কোন একটা নাটকে বা নাটকে নিয়মিত হওয়া, বা অভিনয় শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা, এই জায়গাটা আসলে তার জন্য না। এখন আল্লাহ জানে, তার মধ্যে হয়তো সেই প্রতিভা থাকতেও পারে। অনেকেই জন্মগত ভাবে অভিনয়ের প্রতিভা নিয়ে জন্মায়। দেখেন, জামাল ভুঁইয়াদেরকেও কিন্তু মাঠে মাঝে মধ্যে অভিনয় করতে হয়। দেখা গেছে একটা হালকা টোকা লাগছে, একটা হালকা ধাক্কা লাগছে, রেফারির সামনে অভিনয় করে বুঝাইতে হয় এমন ধাক্কা দিছে তার হাতটাই খুলে যেন পড়ে যেতেছে। যেই রেফারি একটা ডিসিশন দিয়ে দিবে, বাস হাত ঠিক হয়ে গেছে, আবার খেলা শুরু করতে হবে। এই যে অভিনয়টা তারা মাঠে করেন, বা নেইমারের কথা যদি ধরি, নেইমারকে নেইমারকে সবাই ফাউল করে, কিন্তু যতটা না নেইমারকে ফাউল করা হয়, তার চাইতে বেশি সে অ্যাক্টিং করে। পড়ে যাওয়ার অ্যাক্টিং, আঘাত পাওয়ার অ্যাক্টিং, ব্যথা পাওয়ার অ্যাক্টিং। সো ফুটবল প্লেয়াররা কিন্তু মাঠে দারুণ অ্যাক্টিং করে। জামাল ভুঁইয়া যদি সেই অ্যাক্টিংটা স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারেন তাসনুভা সঙ্গে, তাহলে হয়তো একটা ভালো কিছু হবে। যাই হোক, অভিনন্দন জানাচ্ছি অভিনেতা হিসেবে জামাল ভুঁইয়াকে। এই সময়ে তিনি ফুটবল নিয়ে একটি নাটকে অভিনয় করছেন। হ্যাঁ, বিশেষ বিশেষ যদি কোনো নাটক হয়, যেমন ক্রিকেট রিলেটেড কোনো নাটক, সেখানে পাইলট বা আশরাফুলকে নিয়ে কাজ করানো হচ্ছে, ঠিক আছে। বা ফুটবল নিয়ে কোনো নাটক, জামাল ভুঁইয়াকে নিয়ে একটা দুটা নাটক করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু তারা যদি রেগুলার বেসিসে এইটাই করে, তাহলে বোধহয় একটু ঝামেলা তৈরি হয়। মানে জোর করে তো আর একটা জিনিস করা যায় না। যেমন ধরেন, জামাল ভুঁইয়া যদি ফুটবলার জামাল ভুঁইয়া, তাকে তো আর জাতীয় ক্রিকেট টিমে ক্রিকেট খেলানো যাবে না, যাবে কি? তো যদি তাকে নিয়ে যদি জাতীয় ক্রিকেট টিমে গিয়ে যদি তাকে প্রথম খেলানো না যায়, ম্যাচ খেলানো না যায়, তাহলে তাকে দিয়ে কিভাবে একটি ন্যাশনাল টেলিভিশনে একটি মান সম্পন্ন প্রজেক্ট কিভাবে করানো হয়? তার একটা তো ওয়ার্কশপ দরকার, গ্রুমিং দরকার, ট্রেনিং দরকার। এগুলো করার জন্য তো সময় দরকার। এনিওয়েজ, এগুলো তাত্ত্বিক কথাবার্তা। এই সমস্ত কথা সব জায়গায় চলে না। জামাল ভুঁইয়া অভিনয় করবেন, এবং যারা ফুটবল ভালোবাসেন, যারা জামাল ভুঁইয়াকে ভালোবাসেন, তারা অবশ্যই নাটকটা দেখবেন। এনিওয়েজ, জামাল ভুঁইয়ার অভিনয় দেখবার জন্য আমি খুশি আছি।